পাশাপাশি নজর রাখতেই হচ্ছে উত্তরবঙ্গের দিকে, কারণ টানা বৃষ্টি আর তাতেই বিপর্যস্ত অবস্থা উত্তরবঙ্গের। ক্রমশ মৃত্যুর সংখ্যা বাড়ছে, ধসে গিয়েছে বিভিন্ন জায়গা, বাড়িগুলো ধসে গিয়েছে, বিভিন্ন ব্রিজ একেবারে জলের তলায়। আর এই মুহূর্তের আপডেট, আরো বড় বিপর্যয়ের আশঙ্কা। ভারতকে সতর্ক করল ভুটান। ভুটানের টালা হাইড্রো প্রজেক্টের স্লুইস গেটে বিপত্তি। অতিরিক্ত জলের চাপে খুলছে না স্লুইস গেট, তাই যে কোনো মুহূর্তে সেই স্লুইস গেট ভাঙতে পারে, আর যদি তা হয় তাহলে বড় বিপর্যয় ঘটবে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রাজকুমার। রাজকুমার, ঠিক যদি এই আশঙ্কায় সত্যি হয় তাহলে অবশ্যই এত বড় বিপর্যয় কিভাবে আটকানো যাবে, ঠিক কি বলা হচ্ছে ভুটানের তরফ থেকে? একদমই দেখো, ভুটানের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই কিন্তু যে ভারত সরকারকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে, এবং শুধু তাই নয়, ভারত সরকারকে তারা আবেদন করেছে যে রাজ্য সরকারকে অবগত করার জন্য। তার কারণ হচ্ছে এই যে টালা প্রজেক্ট, যেটার গেট খুলছে না, বিপত্তি এবং জল উপচে পড়ছে, এটা যদি কোনোভাবে ভেঙে যায় তাহলে কিন্তু কি হবে এই মুহূর্তে কিন্তু বলা ভারী মুশকিল। বড় বিপর্যয় হবে, বড় প্রাণহানির ঘটনা ঘটবে, তেমনটা কিন্তু হলফ করে বলা যাচ্ছে। তবে এই যে সতর্কবার্তা পাওয়ার পরেই কিন্তু একেবারে তৎপর হয়েছে ভুটান লাগোয়া যে সমস্ত জেলাগুলো রয়েছে, অর্থাৎ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এই জেলাগুলো অত্যন্ত তৎপর হয়েছে। জেলা প্রশাসন তারা বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই সতর্কতা অবলম্বন করেছেন এবং সতর্কতামূলক বার্তা তারা প্রেরণ করেছেন। বিভিন্ন জায়গা থেকে মানুষজনকে সরানো হচ্ছে, সরিয়ে বিভিন্ন ত্রাণ শিবিরে তাদের নিয়ে যাওয়া হচ্ছে। তবে ঠাকুর না করে, ভগবান না করে তেমন কিছু বিপর্যয় না হয়, সবটা মিলে কিন্তু যে সংকেত ভুটান দিয়েছে, একটা অশনি সংকেত বলা যেতে পারে। এই অশনি সংকেত পাওয়ার পরেই কিন্তু প্রশাসন অত্যন্ত তৎপর হয়ে উঠেছে। একেবারেই ধন্যবাদ রাজকুমার। বিপর্যস্ত উত্তরবঙ্গ, আর আগামীকালে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের দুর্যোগ পরিস্থিতিতে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। আজ কলকাতায় পুজো কার্নিভাল, কলকাতা থেকেই উত্তরবঙ্গের পরিস্থিতির খোঁজ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির, আরো বিস্তারিত বলবে আবির। দেখো, সকালবেলা থেকেই মুখ্যমন্ত্রী তিনি মুখ্য সচিব সহ বাকিদের সঙ্গে তিনি আলোচনা করছিলেন, এবং ইতিমধ্যেই প্রশাসনিক আধিকারিকদের একটি দল ইতিমধ্যেই উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে। এছাড়া উত্তরবঙ্গের জেলা শাসক থেকে শুরু করে জেলা পুলিশ সুপার এবং বিভিন্ন জেলা যারা আধিকারিকরা রয়েছেন তাদেরকেও বিভিন্ন জায়গাতে তারা ইতিমধ্যে নিজেরা পরিদর্শনে যাচ্ছেন, এবং বিভিন্ন জায়গাতে কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং সেফ হাউসে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যাদেরকে উদ্ধার করতে পারা গেছে। এই পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর রাখার পাশাপাশি আগামীকাল সকালে উত্তরবঙ্গে রওনা হচ্ছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখ্য সচিব তিনিও যাবেন, এবং শিলিগুড়ি থেকে গোটা পরিস্থিতি সম্পর্কে যেমন তিনি খোঁজখবর রাখবেন, এর পাশাপাশি যে বিভিন্ন যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলিতেও যাবেন। যেটা জানতে পারা যাচ্ছে যে যারা এই গোটা ঘটনাতে যারা আহত হয়েছেন তাদেরকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে চিকিৎসার যেমন ব্যবস্থা করা হচ্ছে, তেমনি নিহতদের পরিবারকে সমস্ত ধরনের সাহায্য করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। ফলে যাবতীয় ক্ষেত্রে মুখ্যমন্ত্রী তিনি খোঁজখবর রাখছিলেন, এবং আগামীকাল সকালবেলা তিনি রওনা হয়ে যাবেন উত্তরবঙ্গের উদ্দেশ্যে। বেশ, ধন্যবাদ আবির। উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর। উত্তরবঙ্গের সব জেলার প্রশাসনের সঙ্গে বৈঠক, পরিস্থিতি ও ক্ষয়ক্ষতি নিয়ে রিপোর্ট নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ, এই বৈঠক থেকে কি নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জরুরি বৈঠক করেন মূলত উত্তরবঙ্গের জেলা শাসক, পুলিশ সুপার এবং উত্তরবঙ্গের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে, এবং সেই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থাকার বার্তা দেন, পাশাপাশি কোন কোন জেলায় কি কি ক্ষয়ক্ষতি হয়েছে তার বিস্তারিত রিপোর্ট নেন, নদীগুলির জলস্তর নিয়েও বিস্তারিত রিপোর্ট নেন। পাশাপাশি তিনি আগামীকাল যেহেতু উত্তরবঙ্গে যাচ্ছেন তার আগে কি কি পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে তা নিয়ে বিস্তারিত নির্দেশও দেন বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং এর কোন কোন এলাকায় কি কি ক্ষয়ক্ষতি হয়েছে দার্জিলিং জেলায় তা নিয়েও বিস্তারিত রিপোর্ট নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং দুটি ব্রিজের ইতিমধ্যেই ক্ষয়ক্ষতি হয়েছে, যারা মারা গেছেন তাদের পরিবারের পাশে থাকার বার্তাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। বিশেষ করে উত্তরবঙ্গের জেলা শাসক এবং পুলিশ সুপারদের তিনি নির্দেশ দিয়েছেন যাতে মানুষের পাশে থাকা হয় এবং প্রয়োজনীয় সব রকমের ব্যবস্থা যাতে নেওয়া হয়, সেই নির্দেশ এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেন।
বেশ, ধন্যবাদ সোমরাজ। হাওয়া অফিস আগে পূর্বাভাস দিয়েছিল উত্তরে ভারী বৃষ্টি হবে, আর সেই পূর্বাভাস একেবারে সত্যি হলো। উত্তরে দুর্যোগ পরিস্থিতি, যে সমস্ত ছবি আমরা দেখছি তাতে রীতিমতো ভয় ধরানো সে সমস্ত ছবি। আর উত্তরের দুর্যোগে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী, মৃতদের পরিবারের প্রতি সমবেদনা। এক্স হ্যান্ডেলে পোস্ট প্রধানমন্ত্রীর, দুর্গতদের সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। দার্জিলিং এ জায়গায় জায়গায় ধস, নিখোঁজ বাঙালি পর্যটক। সোনাদায় ধসে ক্ষতিগ্রস্ত হোমস্টে। একের পর এক যে ছবি আমরা দেখতে যাচ্ছি, একেবারে খড়কুটোর মতো ভেসে যাচ্ছে একের পর এক হোমস্টে থেকে শুরু করে, এবং সেই ধসে নিখোঁজ পর্যটক হিমাদ্রি পুরকায়। ডায়মন্ড হারবারের বাসিন্দা হিমাদ্রির খোঁজে ইতিমধ্যেই তল্লাশি চলছে। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি পার্থ। একের পর এক নদীর ভয়াল রূপ, আর তারই সঙ্গে ধসের জন্য হোমস্টেও রীতিমতো ভেসে গিয়েছে। এবং এই মুহূর্তে তল্লাশি অভিযানের কি আপডেট পাচ্ছি, কিভাবে তল্লাশি চলছে? দেখো, ইতিমধ্যেই সেখানে কিন্তু জিটিএর ভাইস চেয়ারম্যান, তার নেতৃত্বে জিটিএর সভাসদ এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যরা, স্থানীয় বাসিন্দারা সেই পর্যটককে খোঁজার জন্য কিন্তু, যেহেতু রাতভর বৃষ্টি হয়েছে, জল বেড়েছে, জল বাড়ার জন্যই কিন্তু এই জলেই নদীতেই ভেসে গেছে কিনা সে তেমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। তাই আশপাশের গ্রামগুলোকে সতর্ক করে দেওয়া হচ্ছে। যে গ্রামের পাশ দিয়ে নদী গেছে সেই বালাসন নদী, যে গ্রামের আশপাশ দিয়ে সেখানেও তাদের অ্যালার্ট করে দেওয়া হয়েছে। তবে এখনও কিন্তু সেই নিখোঁজ পর্যটকের, যিনি ডায়মন্ড হারবারের বাসিন্দা, তার কিন্তু এখনও খোঁজ মেলেনি। ইতিমধ্যে তা নিয়ে কিন্তু যথেষ্ট উদ্বেগ জিটিএ, কিন্তু তারা তল্লাশি চালিয়ে যাচ্ছে। তার জিটিএর ভাইস চেয়ারম্যান তিনি আমাদের জানিয়েছেন তল্লাশি চলবে এবং আশপাশের গ্রামগুলোকে সতর্ক করে দেওয়া হয়েছে, এবং যাতে এই পর্যটককে খুঁজে পাওয়া যায় সেই চেষ্টায় চালাচ্ছে কিন্তু জিটিএর কর্তারা এবং আশপাশের গ্রামের বাসিন্দারা। বেশ, ধন্যবাদ পার্থ। টানা বৃষ্টি, তাতেই একের পর এক নদীর জল বাড়ছে, জায়গায় জায়গায় ধস নেমেছে। বিপর্যস্ত সে উত্তরবঙ্গে বন্ধ টয় ট্রেন। ধসের জেরে দার্জিলিংয়ে বন্ধ টয় ট্রেন। সুকনা মহানদী স্টেশনের মধ্যে রেল লাইনে ধস, বন্ধ শিলিগুড়ি দার্জিলিং টয় ট্রেন। এবার একটু বালাসনের ছবিটা দেখাই। এই মুহূর্তে ভয়াল রূপ নিয়েছে বালাসন। জলের তোড়ে ভেঙে গিয়েছে ব্রিজ, ধসে গিয়েছে নদী পার লাগোয়া বাড়ি। শিলিগুড়ি মিরিক যান চলাচল বন্ধ রয়েছে। আশ্রয়ের খোঁজে ঘর ছাড়ছেন স্থানীয়রা। দেখুন যে ছবি দেখাচ্ছি, রীতিমতো ভয়ঙ্কর ছবি। ব্রিজের অবস্থা দেখুন, জলের তোড়ে ভেঙে গিয়েছে ব্রিজ। নদী পার লাগোয়া বাড়ি দেখুন, একেবারে যেন তাসের ঘরের মতো ভেঙে যাচ্ছে নদী পার লাগোয়া বাড়ি। কিভাবে ভেঙে পড়ছে দেখুন। আর তারই সঙ্গে ভয়াল রূপ নিয়েছে নদীগুলো। বালাসনের ভয়াল রূপ, ব্রিজ ভেঙে যাচ্ছে, নদী পার লাগোয়া বাড়ি একেবারে খড়কুটোর মতো যেন ভেঙে যাচ্ছে। শিলিগুড়ি মিরিক যান চলাচল বন্ধ। আশ্রয় চাই, সে আশ্রয়ের খোঁজেই ঘর ছাড়ছেন স্থানীয়রা। স্বাভাবিকভাবেই যদি এইরকম অবস্থা হয় তাহলে কোথায় যাবেন যারা সেখানে বসবাস করেন? যতটা সম্ভব যা কিছু গুছিয়ে নেওয়া যায় সে সবকিছু গুছিয়ে নতুন আশ্রয়ের খোঁজে ঘর ছাড়ছেন স্থানীয় বাসিন্দারা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরাসরি প্রতিনিধি বিশ্বজিৎ। কি অবস্থা এখন সেখানের? যারা ঘর ছাড়ছেন তারা কোথায় যাবেন, কি ভাবছেন? দেখো, সময় যত গড়াচ্ছে তারপরেও কিন্তু নদীর ভয়াল রূপ কোনোভাবেই কিন্তু কম হচ্ছে না। আর অন্যদিকে মেঘের অবস্থা যদি দেখো, কালো ঘনিয়ে আসছে মেঘ, আরও কিন্তু বিপদ বাড়াচ্ছে। এবং যে ছবি তুমি সকাল থেকে দেখছিলে, যে ভয়াল রূপ এই বালাসনের, যার জেরে প্রায়
3টি বাড়ি ইতিমধ্যে প্রায় ধূলিসাৎ হয়ে গিয়েছে নদীর জলে, এবং প্রায় বেশ কয়েকটি যে হোমস্টে তাও কিন্তু প্রায় নদীর জলে চলে গিয়েছে। আর এই নদীর তীরবর্তী এলাকায় বাসিন্দারা তারা কিন্তু একবারে আশ্রয়ের খোঁজে নিরাপদ স্থানে ইতিমধ্যে যাচ্ছেন। বেশ কিছু মানুষ ইতিমধ্যে 30টির মতো পরিবার কিন্তু নিরাপদ স্থান পাশেই রয়েছে কমিউনিটি হল, সেখানে যাচ্ছেন। এবং তোমাকে যদি আমি ছবিটা বলি, তুমি দেখো এখন পুরোপুরি কিন্তু ফাঁকা করে দেওয়া হয়েছে এই এলাকাটা, যাতে কোনোভাবে যেন নতুন করে বিপদ তৈরি না হয়, এবং পুলিশের পক্ষ থেকেও কিন্তু বাড়তি নিরাপত্তা নেওয়া হচ্ছে যাতে নতুন করে কোনো বিপদ না তৈরি হয়ে যায়। এবং তুমি দেখছো যে যেসব পরিবারগুলি যারা কিন্তু ঘটনাস্থলে ছিলেন তারাও কিন্তু এখান থেকে আশ্রয়ের খোঁজে নিরাপদ স্থানে যাচ্ছে। ঘটনাস্থলে বিডিও তিনি রয়েছেন, প্রশাসনের জনপ্রতিনিধিরা রয়েছেন, তারাও কিন্তু কথা বলে নেওয়ার চেষ্টা করছেন যে সমস্ত মানুষ যারা এই নদী তীরবর্তী এলাকায় রয়েছেন তারা কিভাবে নতুন করে যাতে বিপদগ্রস্তভাবে না পড়েন সে বিষয়ে কথা বলা হচ্ছে। তুমি দেখছো যে ট্রাকে করে বাড়ির যে সমস্ত জিনিসপত্র তাও কিন্তু অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। এক কথায় বলা চলে যে এই যে এলাকা, অর্থাৎ এই এলাকায় মানুষজন যে হারে প্রতিনিয়ত আসতো, একেবারে পর্যটকরা দিনের পর প্রতিদিন যে হারে আসতেন সেটা কার্যত কিন্তু কিছুটা হলেও একেবারে বন্ধ হয়ে গিয়েছে। এবং এই বাড়তি অবস্থার পরিপ্রেক্ষিতে কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম দার্জিলিংয়ের জেলা শাসক, শিলিগুড়ির মেয়র তিনিও ঘটনাস্থলে আসেন এবং পুরো বিষয়টি তদারকি করেন। আগামীকাল মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে আসবেন বলে প্রশাসন সূত্রে আমরা জানতে পারছি। তবে যে সমস্ত এলাকাগুলি ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব এলাকায় বিকল্প কি পথ ব্যবহার করা যায় তা কিন্তু জেলা প্রশাসন একবারে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলে তা কিন্তু স্থান নির্ধারণ করা হচ্ছে। নতুন করে যদি বৃষ্টি না হয় তাতে কিন্তু দেখা যাবে যে কিছুটা হলেও পরিস্থিতি স্বাভাবিক হবে। তবে নদীর যা ভয়াল রূপ তাতে কিন্তু আরও সময় লাগবে নদীর জল কমতে, আর নদীর জল কমলে কিছুটা হলেও আতঙ্ক কমবে এই এলাকার বাসিন্দাদের মধ্যে। সকাল থেকে আমরা ছবিটা দেখছিলাম যে প্রায় বাড়ির পর বাড়ি তারা কিন্তু তাদের আসবাবপত্র অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছেন, কার্যত চোখে জল এবং আতঙ্কে চোখে মুখে আতঙ্ক নিয়ে তারা কিন্তু ফিরছেন। একেবারেই তো চোখের জল, আতঙ্ক, এটাই তো স্বাভাবিক। কি বলছেন স্থানীয়রা, শোনাবো তাদের বক্তব্য। क्षति तो बहुत हुआ है, लेकिन ये नदी जो ऊपर से आया तो हम लोग का जो दुधिया का जो एरिया बस्ती का नाम है तरुआ, अपेटा, दमपेटा, रायगांव, मिडल दुधिया, लोअर दुधिया और फुलेटी तक ये नदी ने पूरा अभी तरस मचाया है। लेकिन ऊपर से बहुत होम स्टे जो जितना भी पशु प्राणी था वो लोग भी सब नदी से रात को पूरा बगा। हम लोग तो पूरा सारा रात पूरा दुधिया का जितना भी लोग है वो सारा रात हम लोग खड़ा है, नदी को देख रहा है। अभी भी आदमी पूरा भाग रहा है, अभी तरस है, पूरा डर है, तो हम लोग यहाँ जीने मुश्किल हो गया। अभी যথেষ্ট উদ্বিগ্ন রয়েছে পুলিশ প্রশাসন, পুলিশ সুপার তিনি কি বলছেন তার বক্তব্য শোনাই। काफी तेज बारिश हो रही थी, इस कारण से काफी जगह जो रास्ता का प्रभाव हुआ है बहुत जगह ब्लॉकेड हुआ है। तो इस कारण से आई जस्ट वांटेड टू गिव सम एडवाइजरी टू कॉमन पीपल एंड जो होटल वाले लोग हैं यहाँ पे, उनको टूरिस्ट जो है उनके लिए एडवाइजरी जारी करना चाह रहे थे। टाइम पे हर 2-3 घंटे पे अपने फेसबुक पेज, हमारे सोशल मीडिया पेज है, वहाँ पे अपडेट करते रहेंगे हम लोग, वहाँ से जानकारी आप ले सकते हैं। अभी जो है हमारा जो मेन रोहिणी रोड है उस पे 2-3 जगह है, विसिल खोला, दिलारा, इन जगहों पे लैंडस्लाइड हुआ है एंड क्लियर करने के प्रोसेस में है। और टूरिस्ट जो है वो अपने जहाँ पे हैं होटल में वो वहीं पर रहें, सेफली रहें। द रास्ता गेट्स क्लियर, हम लोग डेफिनेटली आपको बताएंगे, टैक्सी सिंडिकेट्स के माध्यम से, हमारे सोशल मीडिया के माध्यम से बताएंगे आप लोगों को। টানা বৃষ্টি, জল বাড়ছে নদীগুলোতে, একের পর এক ব্রিজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, হোমস্টে ভেঙে যাচ্ছে। আর এবার দেখুন, একটু দেখাই আপনাদের জলদাপাড়ার ছবি। জলের তোড়ে ভাঙলো হলং নদীর ব্রিজ। জলদাপাড়া টুরিস্ট লজে যাওয়ার হলং নদীর ব্রিজ, সেই ব্রিজ ভেঙে গেল। শীর্ষামারা নদীর জল ঢুকেছে জলদাপাড়ার বাজারে, তাতে রীতিমতো ভয়াবহ অবস্থা। দেখুন কি অবস্থা, জলের তোড়ে ভেঙে গেল হলং নদীর সেতু। জলদাপাড়া টুরিস্ট লজে যাওয়ার সেতু হচ্ছে এই সেতু, সেই সেতুই এখন জলের তলায়। আর এবার দেখাই আলিপুরদুয়ারের ছবি। শীর্ষামারা নদীর বাঁধ ভেঙে প্লাবন পরিস্থিতি। আলিপুরদুয়ারে শীর্ষামারা নদীর বাঁধ ভেঙে প্লাবন, ভাসছে নেপালি বস্তি, নতুন পাড়া, জলদাপাড়া বাজার। ভয়াবহ সেই অবস্থা, কিভাবে ফুসছে দেখুন নদীগুলো। এটা দেখছেন শীর্ষামারা নদীর ছবি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রাজকুমার। রাজকুমার, যে ভয়াল রূপ এই মুহূর্তে শীর্ষামারার, তাতে বলাটাই স্বাভাবিক যে এই দুর্যোগ কোথায় গিয়ে শেষ হবে। ইতিমধ্যেই নেপালি বস্তি, নতুন পাড়া, জলদাপাড়ার বিভিন্ন জায়গা কিন্তু জলের তলায়। কি অবস্থা সব মিলিয়ে?
দেখো অনিন্দিতা, সব মিলিয়ে পরিস্থিতি ভয়াবহ। তার কারণ হচ্ছে যে তুমি একটু আগে বললে যে হলং নদীর যে সেতু সেটা ভেঙে গেছে, অর্থাৎ জলদাপাড়া টুরিস্ট লজ সহ ওই জলদাপাড়া বনাঞ্চলে যাওয়ার যে রাস্তা সেই সেতু ভেঙে গেছে। ওইদিকে সিসামারা নদীর বাঁধ ভেঙে কিন্তু নেপালি বস্তি, তারপর জলদাপাড়া বাজার সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত। এই যে ভয়ঙ্কর যে অবস্থা, এই ভয়ঙ্কর অবস্থা কিন্তু কার্যত নিয়ে এসছে এই এলাকায় হচ্ছে তোরসা নদী। ভুটান থেকে আসা তোরসা নদীর জলে কিন্তু বিভিন্ন এলাকার এইরকম পরিস্থিতি হয়েছে এবং জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া বিভিন্ন এলাকায় যে সমস্ত হোমস্টে, টুরিস্ট লজ এই সমস্ত রয়েছে তাতে প্রায় শতাধিক পর্যটক এখন পর্যন্ত আটকে রয়েছে। ইতিমধ্যেই জেলা প্রশাসনের যে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা তারা কিন্তু বিভিন্ন এলাকায় নেমেছেন, তারা উদ্ধার কাজ চালাচ্ছেন এবং পর্যটকদেরও কি করে বের করে আনা যায় সেটাও ভাবা হচ্ছে। এবং শুধু তাই নয়, বিভিন্ন এলাকায় কিন্তু প্রায় জেলাতে কয়েক হাজার মানুষ কিন্তু জলবন্দী হয়ে রয়েছে। প্রশাসন সমস্ত বিষয়টির উপর অত্যন্ত সতর্কভাবে দৃষ্টি রাখছে। বিভিন্ন জায়গায় প্রশাসনিক কর্তারা ভিজিট করছে এবং জলদাপাড়া জাতীয় উদ্যানের বিভিন্ন বন্যজন্তুদের ভাসমান যে ছবি সেটাও বিভিন্ন এলাকায় উদ্বেগ ছড়াচ্ছে। ফলে সব মিলিয়ে পরিস্থিতি ভয়াবহ এবং এই মুহূর্তে ভুটানে বৃষ্টিপাত কি হয়, ভুটানে বৃষ্টি না থামলে কিন্তু পরিস্থিতি আরও অবনতি হবে এবং সেই দিকেই ভুটানের বৃষ্টির দিকেই এখন তাকিয়ে রয়েছে বাংলার এই এলাকার মানুষেরা। অনিন্দিতা, একেবারেই ধন্যবাদ তোমায়। একের পর এক ভয়ঙ্কর ছবি সামনে আসছে। জায়গায় জায়গায় ধস নেমেছে, নদীর জল ক্রমশই বাড়ছে আর ডুয়ার্সের সঙ্গে পাহাড়ের যোগাযোগ বিচ্ছিন্ন। ক্ষতিগ্রস্ত 31 নম্বর জাতীয় সড়কের ব্রিজ। দেখুন সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। টানা বৃষ্টিতে ফুঁসছে কালীখোলা নদী, জাতীয় সড়কে যান চলাচল বন্ধ। প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত উত্তরবঙ্গ। সেখানকার মানুষের জনজীবন যে ব্যাহত তা তো বলাই যাচ্ছে। দেখুন, আশ্রয়ের খোঁজ চাইছেন মানুষ, নিরাপদ স্থানে যেতে চাইছেন মানুষজন। ডুয়ার্সের সঙ্গে পাহাড়ের যোগাযোগ বিচ্ছিন্ন, ক্ষতিগ্রস্ত 31 নম্বর জাতীয় সড়কের ব্রিজ। টানা বৃষ্টিতে ফুঁসছে কালীখোলা নদী, জাতীয় সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এখন কি হলো, দাঁড়িয়ে পড়েছেন এখানে দেখলাম? ব্রিজ ভেঙে গেছে। কোন নদী এটা? কালীখোলা। কি হয়েছে, ব্রিজে কি সমস্যা হয়েছে? এখন ভেঙে গেছে। ও, ব্রিজের নিচের দিকে মাটি সরে গেছে। তো কারা বন্ধ করেছে এই রাস্তা? তো এখন কি ঘুরপথে যেতে সমস্যা হবে? এখন এখান থেকে গেলে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে যাওয়া যেত, এখন এদিকে 3 ঘন্টা লাগবে প্রায়। ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টি, বানারহাটে হাতিনালার জল ঢুকে ক্ষতিগ্রস্ত বাড়ি, হাতিনালার জলে বিপর্যস্ত জনজীবন। দেখুন কি অবস্থা, জলের তোড়ে ভাসছে টোটো। বানারহাটের হাতিনালার জল ঢুকে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ি, আর সেই জলেই বিপর্যস্ত জনজীবন। নাগাড়ে বৃষ্টি চলছে উত্তরবঙ্গে। বলা যায় যে কাল রাতের বৃষ্টিতেই একেবারে প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে। নাগাড়ে বৃষ্টিতেই প্লাবন শঙ্কা, নাগড়া কাটায় ভুটান পাহাড়ের বৃষ্টিতে ফুঁসছে তিস্তা জল ঢাকা, বিপদ সীমার উপর দিয়ে বইছে পর পর নদীগুলো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রকি। রকি, এখন কি অবস্থা, জনজীবন ঠিক এই মুহূর্তে কি রকম অবস্থায় রয়েছে? তোমাকে বলে রাখতে চাইবো যে গতকাল রাত থেকে কিন্তু অবিরাম বৃষ্টি ভুটান পাহাড় এবং সমতলে চলছিল, যার ফলে কিন্তু বিভিন্ন এলাকায় জল বাড়তে শুরু করেছিল। যেরকম ধূপগুড়ি মহকুমার বিস্তীর্ণ এলাকা, বানাহাট, গয়াকাটা, বিন্নাগুড়ি বিভিন্ন এলাকায় যেরকম জল বাড়তে শুরু করেছিল। ভুটানের জল হাতিনালা দিয়ে বানাহাটের বিস্তীর্ণ এলাকায় ঢুকে গিয়েছিল, সেখানে ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঘরের দিকে টোটোকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, এমনটাও কিন্তু দৃশ্য দেখা গিয়েছিল। এর পাশাপাশি নাগরাকাটা ব্লকের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে 500 পরিবার জলবন্দী হয়ে পড়ে। প্রশাসনের কাছ থেকে তাদেরকে উদ্ধার করা হয়েছে। এর পাশাপাশি তোমাকে বলে রাখতে চাইবো যে ক্রান্তি ব্লক এলাকায় সেখানে জঙ্গলের ভিতরে জল ঢুকে যাওয়ার ফলে কিন্তু লোকালয়ে হাতি চলে আসছে। শুধুমাত্র যে মানুষ বিপর্যস্ত তেমনটা নয়, 31 নম্বর জাতীয় সড়ক বিপর্যস্ত হয়ে পড়েছে, কারণ কালীখোলার জলে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে বিপর্যস্ত জনজীবন। সে কথা ছবি দেখেই বোঝা যাচ্ছে। রকি, ধন্যবাদ তোমায়।
আর শুধু মানুষজন নয়, এই এই বিপর্যয়ের মতো অবস্থাতে একেবারে বন্য প্রাণ তারাও রীতিমতো বিপদে পড়েছে। ঘিস নদীতে হাবুডুবু হাতির, বিপর্যস্ত উত্তরে বিপদে বন্য প্রাণ, নাগাড়ে বৃষ্টিতে ফুসছে একাধিক নদী, জঙ্গল থেকে লোকালয়ে হাতি। তোরসার জলে বিপদে বন্যপ্রাণ, জলদাপাড়ায় জলে ভাসছে গন্ডার। জলদাপাড়ার ছবি দেখুন, নদীর ভয়াল রূপ আর তাতেই জলে ভাসছে গন্ডার। বিশাল আকার গন্ডারটি। আর এবার আপনাদের দেখাবো জল ঢাকার ছবি। টানা বৃষ্টি, তাতেই ফুঁসছে জল ঢাকা, নদীর জল ছাপিয়ে ঢুকেছে গ্রামে। জলমগ্ন মাথাভাঙা 1 নম্বর ব্লকের বিস্তীর্ণ অংশ। যারা নদীর পাড়ে রয়েছেন তাদের তো চরম ভোগান্তি। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রাজেশ। রাজেশ, যে ছবি দেখতে পাচ্ছি একেবারে নদীর জল ছাপিয়ে গ্রামে ঢুকেছে, কি অবস্থা এখন, কি অবস্থায় রয়েছে নদী পাড়ের বাসিন্দারা? দেখো, অনবরত বৃষ্টির জেরে কিন্তু ফুলে ফেঁপে উঠেছে জলঢাকা নদী এবং যার ফলে কিন্তু সেই নদীর জল ঢুকে পড়েছে গ্রামে। মাথাভাঙা 1 ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের গিলাডাঙ্গা, জোরশিমুলি সহ বিস্তীর্ণ এলাকায় জল ঢুকেছে এবং জলে প্লাবিত হয়েছে কিন্তু কয়েক শতাধিক বাড়ি। এই পরিস্থিতিতে এলাকার মানুষ কিন্তু বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে, কেউ বাঁধের উপর, কেউ বা অন্য বাড়িতে আশ্রয় নিয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও ঘটনাস্থলে যাওয়া হয়েছে। তবে এলাকার সাধারণ মানুষ আতঙ্কিত, যেভাবে বাড়িতে জল ঢুকেছে, নদীর জল যেভাবে বাড়ছে তাতে কিন্তু আতঙ্ক বাড়ছে এলাকায়। প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার কাজ চালানোর চেষ্টা করা হচ্ছে, তবে এলাকার মানুষ প্রশাসনিক সাহায্যের আবেদন জানাচ্ছে। বেশ, ধন্যবাদ রাজেশ। তিস্তার ভয়াবহ বন্যার 57 বছর। ভয়াবহ স্মৃতি আর মনে করতে চান না জলপাইগুড়ির বাসিন্দারা। করলা সেতুর স্মৃতিসৌধে মোমের আলোয় তর্পণ বাসিন্দাদের। 57 বছর আগে 1968 সালের 4 অক্টোবর বন্যায় বিপর্যস্ত হয়ে যায় জলপাইগুড়ি। মাঝে তিস্তা করলা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। তিস্তায় জল বাড়লেই আতঙ্কে থাকেন বাসিন্দারা। জ্যোতিদা চাইলো তো ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, তার ব্যাপারে বোধহয় জ্যোতিদা আলাপ করছে তোমার সাথে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি শান্তনু। শান্তনু, এখন কি বলছেন সেখানকার বাসিন্দারা, কতটা আতঙ্কে রয়েছেন তারা? এখন রাত থেকে কিন্তু জল বাড়ছিল তিস্তা এবং তিস্তা সংলগ্ন যে সকল এলাকা রয়েছে, বিশেষ করে চর এলাকাগুলোতে। কিন্তু এখন যা পরিস্থিতি রয়েছে, একেবারে জলমগ্ন হয়ে রয়েছে তিস্তা এবং সংলগ্ন চর এলাকা। প্রায় 10,000-এর বেশি মানুষকে কিন্তু ত্রাণ শিবিরে সরিয়ে আনা হয়েছে, নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বিভিন্ন এলাকায় এনডিআরএফ এবং বিভিন্ন উদ্ধারকারী দলকে নামানো হয়েছে প্রশাসনের তরফে। জেলা শাসক থেকে শুরু করে প্রশাসনের পদস্থ আধিকারিকরা কিন্তু ঘটনাস্থলগুলো ঘুরে দেখছেন, বিভিন্ন এলাকা, প্লাবিত এলাকা ঘুরে দেখছেন। সবচাইতে বেশি লক্ষণীয় বিষয় হচ্ছে শহর সংলগ্ন যে বালাপাড়া এলাকা রয়েছে, বিবেকানন্দ পল্লী এলাকা রয়েছে, সেখানে একটি বাঁধে ফাটল দেখা দিয়েছে। সেই বাঁধের পাশেই রয়েছে তিস্তার অমৃত প্রকল্প। সেই প্রকল্পের পাশে বাঁধটা যদি এখনই মেরামত না করা যেত তাহলে কিন্তু দেখা যেত যে বড় রকমের একটা দুর্ঘটনা ঘটতে পারতো। সেই কারণে সেচ দপ্তর তড়িঘড়ি সেই বাঁধ মেরামতি কাজ শুরু করে দিয়েছে। প্রশাসন সমস্ত পরিস্থিতির উপর নজর রাখছে, মানুষজন যাতে কোনো রকম ভাবে কোনো বিপদের মুখে না পড়ে। ধন্যবাদ শান্তনু।